মালদার বইমেলায় চলে এসেছি, আমার সাথে তোমরাও ঘুরে নাও। আর সবাইকে অনেক অনেক স্বাগত মৌমানি ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর চলো বইমেলাটা ঘুরে নিই। তো চলে এসেছি বইমেলাতে ঘুরতে। চলো একটু একটু করে হেঁটে যাচ্ছি, তোমরাও আমার সাথে হেঁটে হেঁটে চলে আসো। আর হাঁটি হাঁটি পা পা করে পাশ থেকে আমার মেয়ে একটু বলে দিল। যাই হোক, তো চলো, সব দোকানপাটি প্রায় অনেকটাই বন্ধ, মানে যে টাইমে আমি গেছি। তবুও কিছু কিছু খোলা আছে, ভালোই লাগছে দেখতে। সব জায়গাতেই খালি বই, বই ছাড়া কিছু নেই সেরকম। একটু খাবার দাবারের দোকান আছে, তো বই স্টলগুলো বন্ধ। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিছু জায়গায় লোক আছে, কিছু জায়গায় এখনো দোকানগুলো সাজাচ্ছে। তো সেই দিকে আর যাচ্ছি না, একটু করে যাচ্ছি আর একটু করে ঘুরে ঘুরে চলে আসছি। কারণ বই নিয়ে আমি কি করব? আমি তো আর পড়াশোনা করছি না যে বই নিব। আর যার বইয়ের দরকার সে বলছে আমার বই লাগবে না, বই আছে। তাহলে কি করব? তাহলে ওইখান থেকে ঘুরে চলে আসছি। তো ভাবলাম পুরোটা বইমেলাটা যখন এসেইছি, তাহলে একটু ঘুরে যাই, ঘুরে নিই। চলো দেখি কি খাওয়া দাওয়ার পাওয়া যায়। তো এখানে দেখছি একটু ঝালমুড়ি বিক্রি করছে, তো এখানে একটু ঝালমুড়ি নিচ্ছি। আর এই দেখো পুরো দোকান খালি বইয়েরই দোকান, অন্য সেরকম কিছু দোকান নেই। তো এখানে ঝালমুড়িটা নিয়ে নিলাম, ঝালমুড়ি খাবো। এখানে আমি নিচ্ছি ঝালমুড়িটা। এইটুকু ঝালমুড়ি 20 টাকা দাম, আজব ব্যাপার। চলো ঝালমুড়িটা নিয়েছি, ভাবলাম একটু, এতটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে রৌদ্র মৌদ্র দেখা যাচ্ছে না, রোদ টোদ কিচ্ছু নেই। ভাবলাম ঝালমুড়িটা যখন নিলাম, তাহলে একটু চা খেয়ে নেবো। তো এখানে দেখছি একটা প্রতিযোগিতা হচ্ছে। তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি আর একটু ঝালমুড়িটা খাই, পরে আমি চাটা খাচ্ছি। তো ঝালমুড়িটা খেতে খেতে চলে যাচ্ছি অন্য একদিকে। এখানে কিছু সাজিয়ে রেখেছে, স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো সব করে রেখেছে। তো এখানে দেখে নাও, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যতটা পাচ্ছি আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। তো আমি আবার দেখলাম একটু কাছে গিয়ে গিয়ে পোস্টারে কী কী সব লেখা আছে, তো ওই যে ওগুলোই লেখা আছে। তো তারপরে চলো আরও অন্য দিকে চলে যাচ্ছি। আর বেশি একটু হাঁটা যায় না, একটু প্রবলেম আছে। এখানে একটু বসে গেলাম আমি। এখানে মানে সন্ধেবেলা আসলে হয়তো প্রোগ্রামগুলো দেখা যাবে, মানে প্রোগ্রাম হবে তার জন্য সব রেডি করছে। তো এখানে একটু বসে গেলাম আমি, বসে চলে যাচ্ছি চায়ের দোকানে। শীতের দিন দুধ চা, ওরে বাবা, আমার তো সেই প্রিয়। তো যাই হোক, দুধ চা দেখতে পাবো আর দুধ চা খাবো না মাটির ভাঁড়ে, তাই তো কখনো হবে না। তো আমি একটু চা নিয়ে নিলাম মাটির ভাঁড়ে। চাটার দাম কত জানো? 20 টাকা। এইটুকু চা মাটির ভাঁড়, আবার 20 টাকা চায়ের দাম। কিন্তু চাটা দারুণ করেছে, আমার খুব ভালো লেগেছে চাটা খেতে। যাই হোক, 20 টাকাটা আমার আর গায়ে লাগলো না, যদিও টাকাটা বড় ব্যাপার না, কিন্তু চাটা খুব সুন্দর করেছে। চাটা খেয়ে খুব ভালো লেগেছে। এখানে এইভাবেই মাটির দোকানে চায়ের দোকান করেছে, মাটির ভাঁড়ে মাটির কাপে চা দিচ্ছে। তো চা খেতে খেতে একটু আমি আবার বেরিয়েও নিলাম এদিক ওদিক, চায়ের কাপটা হাতে নিয়ে। চাটা ফেলতে আর ইচ্ছা করলো না, কিন্তু খুব সুন্দর চা বানিয়েছে। তারপরে এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছি, সব স্টলগুলো প্রায় বন্ধর দিকে, কিন্তু এখনো ঝর্ণা টর্নাগুলো চালু হয়নি। তো তাই আমি আর আমার মেয়ে বলছি যে সন্ধ্যাবেলা যদি আসতাম তাহলে ঝর্ণাটা মানে দেয়া থাকতো, এখন কিন্তু বন্ধ। ওটাই আমি আমার মেয়েকে দেখালাম। তারপর একটু ঘুরে নিচ্ছি, ঘুরে টুরে এদিক ওদিক ঘুরে নিব, দিয়ে বেরিয়ে পড়বো। সব এখানে এই যে সাজানো হচ্ছে, মানে মেলাটা ভালোভাবে লাগেইনি এখনো, দেখে নিলাম। আর এখানে আমার মেয়ে বলছে হেঁটেই চলে যাচ্ছে, আর আমি পিছন পিছন ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।